আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের আলোচ্য বিষয় জাকাত। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তরুণ আলেমদ্দিন মাওলানা মুফতি আনাস বিন ইদ্রিস হাফিজাহুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো জাকাত নিয়ে অনেকগুলো প্রশ্ন আমরা আপনাকে করবো ইনশাআল্লাহ। জাকাত কোন ব্যক্তির উপর ফরজ, মানে কোন ব্যক্তি জাকাত দিবে? জাকাতের ক্ষেত্রে আমাদের ফুকাহায়ে কেরাম দুইটা দিক বিবেচনা করেন, ব্যক্তি এবং সম্পদ। ব্যক্তি যার উপরে জাকাত ফরজ হবে, এটার জন্য মৌলিক শর্তের মধ্য থেকে অন্যতম হলো মুসলমান হওয়া। যদিও বিধর্মীদের ধর্মে, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কিতাবের মধ্যে তাদের দান সৎকার ব্যাপারে উৎসাহ দেওয়া আছে, তবে ইসলামের ফরজ বিধান হিসেবে যদি এই জাকাত পালন করতে হয়, তার জন্য সর্বপ্রথম তাকে মুসলমান হতে হবে। দ্বিতীয় নাম্বার, ফরজ দায়িত্ব কারো উপরে অর্পিত হওয়ার জন্য তার আকেল, বালেগ এবং প্রাপ্তবয়স্ক হওয়া, আর কি তার একটা প্রাপ্তবয়স্কে পৌঁছা, এটা আবশ্যক। এই ক্ষেত্রে এই নারী পুরুষ দোনোটাই সমান। আর যারা মালের বিবেচনা করেন, ওনারা বলেন যে না, শুধু মুসলমান হইলেই যথেষ্ট, আকেল বালেগ হওয়া লাগবে না, কারণ যেহেতু জাকাতটা ব্যক্তির উপরে নয়, সম্পদের উপরে ফরজ হচ্ছে। একজন ব্যক্তির কাছে কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হবে? সম্পদের পরিমাণ হিসাবটা, কারেন্সিটা ইসলামিক কারেন্সির দিক থেকেই বিবেচনা করতে হবে। ইসলামিক কারেন্সি হচ্ছে স্বর্ণ এবং মুদ্রা, স্বর্ণ এবং রূপা। এই দুইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামিক কারেন্সি হিসেবে ছিল। যদিও কালের বিবর্তনে আবর্তনে পশ্চিমা এক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এখন স্বর্ণ এবং রূপার দাম আকাশ জমিন ব্যবধান, কিন্তু আল্লাহ রসুলের যুগে এই ব্যবধানটা ছিল না। তো স্বর্ণের হিসাব যদি করে, তাহলে 52.5 ভরি অথবা তোলা দোনোটাই সমান। 52.5 ভরি পরিমাণ স্বর্ণের দাম, স্বর্ণ পরিমাণ কারো কাছে যদি টাকা অথবা তার সম্পত্তি হিসাব করে যদি থাকে, তাহলে স্বর্ণের নেশাব ধর্তব্য হবে। আর কারো কাছে যদি স্বর্ণের পাশাপাশি টাকা পয়সাও থাকে, রূপাও থাকে, তখন ফুকাহায়ে কেরাম বলেন যে রূপার নেশাবটাই ধর্তব্য হবে। আর রূপার নেশাব হচ্ছে 52 ভরি অথবা 52.5 তোলা। আচ্ছা, তাহলে স্বর্ণের দিক থেকে বোঝা গেল যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। অথবা যদি এরকম কোনো নগদ টাকা কারোর কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ হবে। কোন কোন সম্পদের উপর জাকাত আসবে আর কোন কোন সম্পদের মধ্যে জাকাত আসবে না? সম্পদের দিক বিবেচনায় 1 নম্বর কথা হলো, স্বর্ণ এবং রূপা যে অবস্থাতেই থাকুক, স্বর্ণ ওটার উপরে জাকাত আসবে। ওটা ব্যবহৃত হোক অথবা ব্যবহার ছাড়া এমনিই পড়ে থাকুক, ওটার উপরে জাকাত আসবে। তবে এই ক্ষেত্রে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে যদি স্বর্ণের পাশাপাশি টাকা অথবা রূপা থাকে, তখন কিন্তু রূপার নেশাবই ধর্তব্য হবে, স্বর্ণের নেশাবটা তখন ধর্তব্য হবে না। অনেকেই জাকাত ফাঁকি দেওয়ার জন্য স্বর্ণের নেশাবটা হিসাব করেন। তো স্বর্ণের নেশাব যদি এখন হিসাব করা হয়, আজকের বাজার মূল্য হিসাবে মিনিমাম 14 থেকে 15 লাখ টাকার মালিক হলে তারপরে জাকাত ফরজ হবে। অথচ আপনি যদি রূপার হিসাব করেন, তাহলে 2.5 থেকে 3 লক্ষ টাকা থাকলে আপনার উপরে জাকাতটা ফরজ হয়ে যাচ্ছে। আর এটা একটা সৌভাগ্যের বিষয় যে আমি জাকাতের মতো একটা ফরজ বিধান পালন করতে পারতেছি। যে সমস্ত সম্পদের উপরে জাকাত আসবে সেগুলো হচ্ছে স্বর্ণ রূপা এক কথায়। আর ব্যবসায়িক পণ্য এবং গবাদি পশু, সেটা যদি একটা নেশাব পরিমাণ থাকে, এবং ফসলাদির উপরেও জাকাত আসে। ফসলাদির ক্ষেত্রে বলা হয় যে 5 আউসাক। 5 আউসাক বলতে আপনার আধুনিক টার্মে সেটাকে যদি কনভার্ট করা হয়, তাহলে 25 মন ফসল যদি কারো কাছে থাকে, তখন তার উপরে, ওটার উপরে ওসর অথবা খেরাজ মানে জাকাত আসবে আর কি। আর যে সমস্ত সম্পদের উপরে জাকাত আসবে না, সেগুলো হচ্ছে প্রয়োজনীয় সামান এবং স্বর্ণ ব্যতীত অন্য যে কোনো অলংকার, যে কোনো কিছু দিয়ে অলংকার বানাইছে, ওটার উপরে জাকাত আসবে না। প্রয়োজনীয় আসবাবপত্র, ঘরের সামান, এই সমস্ত জিনিসের উপরে জাকাত আসবে না। মানুষ দৈনন্দিন যেগুলো ব্যবহার করে, প্রয়োজনীয় আসবাবপত্রের উপরে যেটা প্রয়োজনীয়। তবে ব্যবসায়িক চুক্তিতে অথবা ব্যবসার জন্য যে কোনো কিছু ক্রয় করা হবে, ওটা কিন্তু জাকাতের নেশাবের অন্তর্ভুক্ত হবে। জাকাত কাদেরকে দিতে পারবে, মানে কোন ব্যক্তিরা জাকাত নিতে পারবে, বা আমি কাকে জাকাত দিতে পারবো? এই ক্ষেত্রে কোরআনে বর্ণিত 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে। 8 শ্রেণীর মানুষের মধ্য থেকে গরিব, মিসকিন, অসহায় এবং যারা জাকাত উসুল করে, যারা জাকাত আদায় করে, এদেরকেও দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম একটা শব্দ আছে, অর্থাৎ যারা নতুন মুসলমান হয়েছে, ইসলামের দিকে ধাবিত হয়েছে, এদেরকেও জাকাত দেওয়া যাবে, যাতে তারা ইসলামের এই সৌন্দর্যটা দেখে ইসলামকে তারা ভালোভাবে আলিঙ্গন করতে পারে। এই 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে। তবে ফুকাহায়ে কেরাম বিশেষভাবে একটা শ্রেণীর কথা উল্লেখ করছেন, সেটা হচ্ছে যে মাদ্রাসায় জাকাতটা দিলে ডাবল সওয়াব দেওয়া হবে। অর্থাৎ আপনার জাকাত আদায়ের একটা সওয়াব এবং মাদ্রাসার তালিবে ইলমদেরকে, নবীর ওয়ারিসদেরকে সহযোগিতা করার আরেকটা সওয়াব, ডাবল সওয়াব দেওয়া হবে। আচ্ছা, আত্মীয়দের ভিতরে কাদেরকে জাকাত দিতে পারবে? আত্মীয়দের ক্ষেত্রে এখানে একটা যদি মূলনীতি বলা হয়, যাদের ভরণ পোষণ আপনার উপরে ফরজ ওয়াজিব, তাদেরকে আপনি জাকাত দিলে আদায় হবে না। যেমন আপনার উপর আপনার স্ত্রীর ভরণ পোষণ ওয়াজিব,
আপনি আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না। আপনার উপর আপনার মাতা পিতা দেখাশোনা করা এটা ওয়াজিব, আপনার মাতা পিতাকে আপনি দিতে পারবেন না। ছেলে মাকে দিতে পারবে না, মা ছেলেকে দিতে পারবে না। এই ধরনের সম্পর্ক যাদের সাথে আছে তাদেরকে জাকাত দিতে পারবে না। এর বাহিরে খালা, ফুফু, এদেরকে জাকাত দিলেও ডাবল সওয়াব বলা হয়েছে। একটা হচ্ছে জাকাত আদায়ের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। ঠিক আছে মোহতারাম, আপনি এতক্ষণ আমাদের সাথে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, জাকাত সম্পর্কে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সে প্রশ্নটি পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। আমরা আপনার উত্তরটি নিয়ে অন্য কোনো পর্বে হাজির হব, অন্য কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।